দেশে বর্তমানে থ্যালাসেমিয়া রোগের বাহক 11.4%। জেনে বা না জেনে বাহক হয়ে ঘুরছেন 2 কোটি মানুষ। এদের মধ্যে 1 লাখ মানুষকে নিয়মিত রক্ত নিয়ে বেঁচে থাকতে হয়। বংশগত রক্তের এই রোগ নিয়ে জন্ম নিচ্ছেন অন্তত 20টি শিশু। এতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে জোর দিচ্ছেন বিয়ের আগে রক্ত পরীক্ষায়। 4 বছরের শিশু নুসাইবা তার থ্যালাসেমিয়া ধরা পড়ার পর বাবা মা জানতে পারেন তারা থ্যালাসেমিয়ার বাহক ছিলেন। প্রতি মাসে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে এসে রক্ত নিতে হয় নুসাইবাকে। ওর ধরা পড়ছে পরে আমাদের শিশু হসপিটালে গেছিলাম, ওই জায়গা থেকে আমাদের দুজনের টেস্ট দিছিল। তারপর থেকে আর কি দেখলাম যে আমাদের দুজনেরই আছে, হাজব্যান্ড ওয়াইফের দুজনের। তারপরে বুঝলাম যে ওর এর মাধ্যমে ওর হয়েছে। তার মতো এই হাসপাতালে দেখা মেলে নানা বয়সী থ্যালাসেমিয়া রোগীর। 4 ভাইয়ের মধ্যে আমাদের 3 জনের সমস্যা। বাবা মা আমার কাছে কিন্তু ব্লাড দিতে হয়। থ্যালাসেমিয়ার দ্বারা খাইছে, প্রথম মনে করেন 8 মাস হয়ে গেছে, কথা বলতে পারে না, একেবারে ডাকতে পারে না। বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ থ্যালাসেমিয়া। বিশেষজ্ঞদের মতে এ রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি থাকে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় থ্যালাসেমিয়া জরিপ বলছে বর্তমানে 11% বেশি থ্যালাসেমিয়া বাহকের বাস এ দেশে, যার মধ্যে পুরুষরাই বেশি। প্রতিদিন থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্ম নিচ্ছে 20টি শিশু। বাহক নির্ণয় করতে পারছি না, এবং যাদের মধ্যে বিয়ে হচ্ছে তারা নিজেরাও জানে না তারা বাহক কিনা। আমরা যদি আইডেন্টিফাই করতে পারি উনি একজন থ্যালাসেমিয়া রোগীর বাহক, অথবা ওনার মধ্যে কোনো ধরনের জেনেটিক মিউটেশন আছে, ES অথবা D, যে কোনো ধরনের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস আছে বিবাহের আগে, তাহলে আমরা এই জিনিসটাকে প্রতিরোধ করতে সম্ভব। তবে যে হারে রোগী বাড়ছে সেই হারে বাড়েনি সেবার মান। চিকিৎসা ব্যবস্থা ঢাকাকেন্দ্রিক হওয়ায় সবচেয়ে বেশি অবহেলিত গ্রামের রোগীরা। বিপুল সংখ্যক রোগীর চিকিৎসায় আছেন 150 কম রক্তরোগ বিশেষজ্ঞ। আমাদের মেডিকেল কলেজগুলোতে রকেট সায়েন্স শেখানো হয়, অথচ থ্যালাসেমিয়ার ব্যাপারে ABCও শেখানো হচ্ছে না। ঢাকাতে খুব অল্প সংখ্যক ডাক্তারই সঠিক চিকিৎসাটা দিতে পারে। রোগীরা তাদের স্বার্থ বুঝে তারা ঢাকা আসতে বাধ্য হয়। বিয়ের আগে রক্ত পরীক্ষা সহ নিয়মিত সামাজিক প্রচারণা চালিয়ে দেশে থ্যালাসেমিয়া রোগী কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সঠিক জায়গায় যেতে পারে তাহলে আমার মনে সুচিকিৎসা ওনারাও পেতে পারে। তাহসিনা জেসি, DBC নিউজ, ঢাকা।